গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 9 ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের এই উইকেও যেরকম ক্লাস হয় সেরকমই হবে। আমি টেলিগ্রামের শিডিউল শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নিও। আজকে যেহেতু রবিবার, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। প্রথম প্রশ্ন আমাদের, আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অফিসিয়াল গানের শিরোনাম কি? আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অফিসিয়াল গানের শিরোনাম হচ্ছে উইন দ্য গেম। আইসিসি 2025-এর আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল গান উইন দ্য গেম প্রকাশ করেছে। এই গানটা গেয়েছেন আতিফ আসলাম এবং টুর্নামেন্টের আগে উত্তেজনা তৈরি করার লক্ষ্যে এটা তৈরি করা হয়েছে। এই গানটার প্রযোজক আবদুল্লাহ সিদ্দিকী, গীতিকার আদনান দুল আর আশফান্দিয়ার আসাদ। এটা পাকিস্তানের সংস্কৃতিকে দৃশ্যত উদযাপন করে, এর রাস্তাঘাট, বাজার এবং স্টেডিয়ামগুলো প্রদর্শন করে। আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ হবে 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরশাহিতে। আর এই টুর্নামেন্টে বিশ্বের শীর্ষ 8টা দল 19 দিন ধরে 15টা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপর 38তম জাতীয় খেলার 2025 সালে মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন? লাভলিনা বর্গেহেন 38তম জাতীয় খেলার 2025 সালে যে 38তম জাতীয় খেলা হচ্ছে সেখানে 75 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। এটা উত্তরাখণ্ডে হচ্ছে এবারে। আবারও একবার মনে করিয়ে দিলাম, 38তম জাতীয় খেলা 2025 হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডে। লাভলিনা বর্গেহেন একজন ভারতীয় বক্সার। 2020 অলিম্পিক গেমসে মহিলাদের ওয়েল্টার ওয়েট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। অলিম্পিকে পদকজয়ী তৃতীয় ভারতীয় বক্সার হয়েছিলেন। 2020 সালে তিনি অর্জুন পুরস্কার প্রাপ্ত আসামের ষষ্ঠ ব্যক্তি হয়েছিলেন। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই, এই প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা হয়, তার জানুয়ারিতে তোমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এবং তার সাথে রিলেটেড যা স্ট্যাটিক জিকে রয়েছে এবং হোমওয়ার্কের কোয়েশ্চেন রয়েছে, সব মিলিয়ে A4 সাইজের তোমাদের পিডিএফ জানুয়ারি মান্থলি এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশনে আপডেট করে দেওয়া হয়েছে। পুরোটাই তোমরা প্রিন্ট করতে পারবে। আর এটা ছাড়াও ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ইবুক সেকশনেই পাবে। এছাড়া তোমরা যদি এই দুটো একসাথে এবং তার সাথে সাথে 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট একসাথে করতে পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের অ্যাপের কোর্স সেকশনে গিয়ে এই কোর্সটা পারচেস করে নিলে 1 ইয়ার ভ্যালিডিটিতে তোমরা এইগুলো সব অ্যাক্সেস করতে পারবে। তার সাথে সাথে 4খানা A4 সাইজের পিডিএফই তোমরা একটা জায়গাতে পেয়ে যাবে। আর তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে। তোমরা এটাতে জয়েন করে নিও, এই নাম্বারে যোগাযোগ করে নিও। আর রেলওয়ে গ্রুপটির নতুন ব্যাচ স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এছাড়া নিপুণ ব্যাচ অঙ্ক আর রিজনিং, এই দুটোরও তোমাদের ফাউন্ডেশন কোর্স স্টার্ট হচ্ছে আবার নতুন করে প্রথম থেকে A to Z, বেসিক থেকে অ্যাডভান্স 26 ফেব্রুয়ারি থেকে। তো পেড ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিজ বা কোনো হেল্পের জন্য তোমরা ওপরে দেওয়া এই নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করে নিও সবাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের, কোন বিশ্ববিদ্যালয় নোয়েল টাটাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে? নোয়েল টাটাকে ইউনিভার্সিটি অফ সাসেক্স সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে। সাসেক্স বিশ্ববিদ্যালয় নোয়েল টাটাকে, মানে দেখো, নোয়েল টাটা মানে টাটা ট্রাস্ট, ট্রেন্ট এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান, টাটা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। তো এনাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আর প্রেসিডেন্ট প্রফেসর সাসা রোসেনিল মুম্বাইতে অনুষ্ঠিত এক ব্যক্তিগত অনুষ্ঠানে সম্মানসূচক ডিগ্রিটা প্রদান করেন। নোয়েল টাটা 1978 সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছিলেন। তারপরে বিশ্ব ডাল দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড পালসেস ডে পালন করা হয় তোমার 10 ফেব্রুয়ারি প্রত্যেক বছর। 10ই ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব ডাল দিবস, ডালের পুষ্টি আর পরিবেশগত উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়ানোর জন্য। 2025-এর থিম ছিল পালসেস ব্রিঙ্গিং ডাইভার্সিটি টু এগ্রি ফুড সিস্টেমস। তারপরে কোন রাজ্য সরকারের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ডিজিপি RP ঠাকুর? অন্ধ্রপ্রদেশের মানে উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ডিজিপি RP ঠাকুর। পুলিশের প্রাক্তন মহাপরিচালক ডিজিপি RP ঠাকুরকে 2 বছরের মেয়াদের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা হিসাবে অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল 1953-তে। রাজধানী অমরাবতী, আন্তর্জাতিক সীমানা নেই।
5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে: উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক আর তামিলনাড়ু। 26টা জেলা রয়েছে টোটাল অন্ধ্রপ্রদেশে। সরকারি ভাষা তেলেগু। বিধানসভার 175টা আসন রয়েছে, রাজ্যসভার 11টা আসন রয়েছে, লোকসভার 25টা আসন রয়েছে। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট হচ্ছে অমরাবতী হাইকোর্ট। আর প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী। বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির। প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম। বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। 13th চিফ মিনিস্টার অফ তেলেগু দেশম পার্টি, আমাদের মানে তেলেঙ্গানা 13th চিফ মিনিস্টার তেলেগু দেশম পার্টি থেকে বিলং করেন। স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক। স্টেট বার্ড রোজ রিংড প্যারাকিট। স্টেট ট্রি নিম কাকিনাড়া, যেটা ভারতের গ্যাস পাইপলাইন নেটওয়ার্কে বিশেষ গুরুত্ব বহন করে, এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। এসএসসি এমটিএস 2021-এ তোমাদের এসেছিল। এই রাজ্যটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখাযুক্ত রাজ্য, প্রায় 975 কিলোমিটার এটার কোস্ট লাইন বা উপকূল রেখা রয়েছে। টাম্মালপালে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম মজুদ আছে, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। এটাও তোমাদের সিএইচএসএল 2020-তে জিজ্ঞাসা করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশে ন্যাশনাল পার্ক রয়েছে: রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। আর লোকনৃত্য রয়েছে কুচিপুড়ি, ভামকাল্পম, নালাম্বাড়ি, ধিমসা, কোলাট্টাম, বোট্টাবোমালু। ভাষাগত ভিত্তিতে গঠিত এটা প্রথম রাজ্য। শ্রীহরিকোটা ভারতের একমাত্র উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র। আর কোল্লেরু হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। অন্ধ্রপ্রদেশ ভারতের কোহিনুর নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতের শস্যাগার এবং ভারতের ডিমের বাটি নামে পরিচিত। ভারতের প্রথম ডুবোজাহাজ জাদুঘর বিশাখাপত্তনমে স্থাপিত হয়েছিল। অন্ধ্রপ্রদেশ প্রথম দক্ষিণ ভারতীয় রাজ্য যেটা পঞ্চায়েতি রাজকে বাস্তবায়ন করেছে। আর বিখ্যাত তিরুপতি মন্দির অন্ধ্রপ্রদেশে রয়েছে। তারপরে 38তম জাতীয় গেমস 2025-এ মহিলাদের 66 কেজি বিভাগে কোন বক্সার সোনা জিতেছেন? অঙ্কুশিতা বোরো জিতেছেন সোনা। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন অঙ্কুশিতা বোরো 38তম জাতীয় খেলার 2025 সালে মহিলাদের 66 কেজি ওয়াল্টার ওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছেন। উত্তরাখণ্ডের কাজলকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন। 2025-26 বাজেটে ঘোষিত জাতীয় ভূস্থানিক মিশনের মূল লক্ষ্য কী? তার মূল লক্ষ্য হচ্ছে ভূমি রেকর্ড আধুনিকীকরণ এবং নগর পরিকল্পনা উন্নত করা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2025-26 বাজেটে একটি জাতীয় ভূস্থানিক মিশন চালু করার কথা ঘোষণা করেছেন। এর লক্ষ্য হবে ভারত জুড়ে ভূমি রেকর্ড আধুনিকীকরণ এবং নগর পরিকল্পনা উন্নত করা। আর এই উদ্যোগটা বিদ্যমান প্রধানমন্ত্রী গতিশক্তি কাঠামোকে কাজে লাগিয়ে মৌলিক ভূস্থানিক অবকাঠামো এবং তথ্য বিকাশ করবে, যেটা অবকাঠামো প্রকল্পগুলির উন্নত নকশা আর বাস্তবায়নকে সহজতর করবে। তারপর গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় বাজেটে কত বরাদ্দ করা হয়েছে? দেখো, মোট 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এক্ষেত্রে। ভারতে বেসরকারি সেক্টরের গবেষণা আর উন্নয়নকে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় বাজেট গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2025-26 বাজেটে প্রধানমন্ত্রীর গবেষণা ফেলোশিপ প্রকল্পের অধীনে কতগুলো নতুন ফেলোশিপ ঘোষণা করা হয়েছিল? তো দেখো, এখানে 10,000 নতুন ফেলোশিপ ঘোষণা করা হয়েছে। ঠিক আছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন যে আগামী 5 বছরে 10,000 নতুন ফেলোশিপ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর গবেষণা ফেলো প্রকল্পের হাইলাইটস একটু আমি বলে দিই। প্রধানমন্ত্রীর গবেষণা ফেলো প্রকল্পটা নির্বাচিত শিক্ষার্থীদের ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অর্থাৎ আইআইটি, ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ আইআইএসিআর এবং ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান মানে আইআইএসসির পিএইচডিতে প্রোগ্রামে সরাসরি ভর্তির সুযোগ দেয়, যার জন্য প্রতি মাসে 70,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত আকর্ষণীয় ফেলোশিপ থাকে। প্রথম বছরে 70,000 প্রতি মাসে, তৃতীয় বছরে প্রতি মাসে 75,000, চতুর্থ বছরে প্রতি মাসে 80,000, পঞ্চম বছরে 80,000 প্রতি মাসে। এর সাথে প্রতি ব্যক্তি প্রতি 2 বছর 2 লক্ষ টাকা এবং 5 বছরের জন্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা করে গবেষণা অনুদানের জন্য মানে পাবেন, মানে গবেষণা অনুদান হিসাবে পাবেন আর কি। তারপরে বিশ্বব্যাংক কেরল স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির জন্য কেরলকে কত টাকা ঋণ দিয়েছে? কেরলকে 2,424 কোটি টাকা ঋণ দিল ওয়ার্ল্ড ব্যাংক। কেরল সরকার কেরল স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির জন্য বিশ্ব ব্যাংক থেকে 2,424 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। দরিদ্র কল্যাণ, বৃদ্ধদের যত্ন, জলবায়ু সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি এবং ডিজিটাল স্বাস্থ্য সম্প্রসারণের উপর ফোকাস করাটাই হচ্ছে মানে এটার মেন লক্ষ্য আর কি। এবার আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে? এটার উত্তর হয়ে যাবে জেনারেল বিপিন রাওয়াত। জাতীয় মানবাধিকার দিবস হচ্ছে তোমার 10th ডিসেম্বর পালন করা হয়। আর আজকে প্রশ্ন থাকবে তোমাদের হোমওয়ার্কের, মুল্লা পেরিয়ার বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্কের আর অসন্তোষের কারণ? আর শ্রীশৈলম বাঁধ কোন রাজ্যে অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও।
চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 ফেব্রুয়ারি 2025 কোয়েশ্চেন্স কি ছিল? 2025 সালের ফেব্রুয়ারিতে হরিয়ানার কোথায় 38তম সুরজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হলো? তো এটা হয়েছে ফরিদাবাদে। 2025 সালের ফেব্রুয়ারিতে ফুটবল ফেডারেশনের সংবিধান সংশোধন করতে ব্যর্থতার কারণে ভারতের কোন প্রতিবেশী দেশকে ফিফা স্থগিত করেছে? পাকিস্তান। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসে 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন? নীরজ কুমার। কোন সংস্থা সোরাডস নামে ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করেছে? ডিআরডিও। 38তম ন্যাশনাল গেমসে পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। জম্মু সীমান্তের সীমান্তরক্ষী বাহিনীর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শশাঙ্ক আনন্দ। সম্প্রতি চালের দাম বৃদ্ধির কারণে কোন দেশ খাদ্য নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছে? ফিলিপিন্স। সম্প্রতি প্রয়াত হোর্স্ট ওয়েলার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জার্মানি। পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকলবল লিগ জিতেছে কে? বেঙ্গালুরু জাওয়ান্স। কোন দেশের প্রতিরক্ষা বাহিনীর নতুন চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল ইয়াল জামির? ইসরায়েল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।